কোথাও ধস, কোথাও ফাটল, টানা বৃষ্টিতে পাহাড়ের সড়ক যোগাযোগের বেহাল অবস্থা। हम लोग दिल्ली से आए हैं, गैंगटॉक गए थे। रास्ते की हालत बहुत खराब थी, 3 दिन बहुत हैवी रेनफॉल रहा और नाथुला पास वगैरह सब जगह रास्ता काफी डेंजर हो गया है, सब जगह खुदा हुआ है, अच्छा रास्ता नहीं है। কিন্তু পাহাড়ে কেন বারবার এমন ধস, এ নিয়ে উদ্বিগ্ন নবান্ন। রাজ্য সরকারের অভিযোগ, জলবিদ্যুৎ প্রকল্পের জন্য তিস্তার ওপর যেখানে সেখানে বাঁধ দিয়েছে সিকিম সরকার। 8টি বড় বাঁধ তৈরি করেছে তারা, যার জেরে তিস্তার স্বাভাবিক গতিপথ অবরুদ্ধ হচ্ছে। নদীর জল পাহাড়ের মাটিকে আলগা করছে, যার জেরে পাহাড়ি রাস্তায় মাঝে মাঝেই নামছে ধস। এ নিয়ে সম্প্রতি কেন্দ্রকে চিঠিও দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব। कालीजोड़ा का जो डैम रहता है ना, ये इसी की वजह से पूरा पानी ब्लॉक कर दिया है यहाँ पे। इसी की वजह से ये सब हो रहा है, मतलब पूरा ब्लॉक कर दिया और यहाँ से वो रास्ता जा रहा है, खराब हो रहा है, पूरा दब रहा है रास्ता। সম্প্রতি পাহাড় সফরের সময় কার্শিয়াং, কালিম্পং সহ বিভিন্ন পাহাড়ি রাস্তায় ধসের বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসে। এ নিয়ে তিনি আধিকারিকদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রীর মতে, প্রকৃতিকে নিয়ে যা খুশি করলে প্রকৃতি প্রতিশোধ নেয়। পাহাড়ে এখন সেটাই হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, পাহাড়ি নিয়ম না মেনে যেখানে সেখানে নির্মাণ কাজ হয়েছে, গড়ে উঠছে বহুতল, যা পাহাড়ের চরিত্রের সঙ্গে মানানসই নয়। ধসের নেপথ্যে এরও প্রভাব থাকতে পারে। অনেকে আবার মনে করছেন, সাম্প্রতিককালে একাধিকবার ভূমিকম্পের জেরে পাহাড়ে ফাটল ধরাতেই এমন ধস। ভূমিকম্পেরই কিছু অংশ আছে, তারপরে এই যে পাকাগুলা পিচগুলা যে ফেটে ফেটে গেছে জায়গা জায়গা, ওই পিচের মধ্যে হয়তো জল ঢুকে ঢুকে মানে নিচে ক্ষয় হয়ে গেছে, যার জন্য উপরে ওয়েটটা সামলাইতে না পেরে তখন মাটিগুলো ধসে যায়। পাহাড় বরাবরই পর্যটকদের কাছে অন্যতম সেরা আকর্ষণ। সেখানে এভাবে ধস নামলে দুর্ঘটনার আশঙ্কা তো থাকেই, পাশাপাশি বেড়ানোর আনন্দটা মাটি হয়ে যায়। কবে পাল্টাবে ছবিটা, প্রশ্ন সকলেরই। আশাফুল হোসেন ও রাজু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।